দর্শক, আজকে বাংলাদেশে রায় ঘোষণা করা হয়েছে। সেখানে শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতে আশ্রয় নিয়েছেন বা ওখান থেকে আশ্রয় দেওয়ার জন্য সেনাবাহিনী দিয়ে গেছিল ভারতে। তো ভারত তার দায়িত্ব পালন রেখেছে, কিন্তু ওনার কোনো বক্তব্য, ওনার কোনো প্রেজেন্স ছাড়াই ওখানকার আদালতের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু তারপর কি হবে? ফাঁসি ঘোষণা হলেই কি হয়ে যাবে? ফাঁসি ঘোষণা হয়ে গেলেই কি শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে? ফাঁসি ঘোষণা হয়ে গেলেই কি ভারতকে বললে ভারত ড্যাং ড্যাং করে দিয়ে দেবে? দিয়ে গেল সেনাবাহিনী, এখানে আশ্রয় দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো, আশ্রয় দিল, আর তারপরে হঠাৎ করে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে দুটো একটা বার্তা দেওয়া, ফেরত দাও, ভারত পাত্তা দেয়নি, ওইভাবে দেওয়া যায়ও না। তো এখন কী ভাবছে যে ফাঁসি করে দিলাম, এবার আমি চাইবো আইনি মানে সাজা প্রাপ্ত, সুতরাং চাইবো আর ভারত দিয়ে দেবে? এত সহজ? ভারত কি নিজের থেকে আনতে গেছিল? ভারত নিজের থেকে আনতে গেছিল? ওখানকার সেনাবাহিনী এখানে এসে দিয়ে গেল, আর এখানে থাকতে থাকতে ফাঁসি হয়ে গেল। এটাই হলো আর কি। ওখানকার ওই যুব যারা সব, তাদেরকে সন্তুষ্ট করার জন্য হয়তো একটা রায় করা হলো যে দেখো হাসিনার ফাঁসি দিয়েছি, কিন্তু ফাঁসি হবে না সহজে। কারণ যেভাবে এই ফাঁসি বা অর্ডার ইত্যাদি করা হলো, এটা বিচার হলো না। যে দেশে যাকে তাকে মেরে ঝুলিয়ে দিচ্ছে, বাড়িঘর লুট হয়ে যাচ্ছে, এটা কোনো বিচার হচ্ছে? একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা যেত না? যে ঠিক আছে, হাসিনা তো চলে এসেছিলেন, তো হাসিনা চলে গেছেন, যেটা আপনারা বলছিলেন যে উনি থাকতে পারেননি, উনি বিতাড়িত হয়েছেন বা আমরা বিতাড়িত করেছি, তো বাকি সকলকে নিয়ে তো একটা সুস্থ পরিবেশ তৈরি করে তো একটা ব্যবস্থা করতে পারতেন। একে ব্যান, তাকে ব্যান, হাজার আমি জানি না এখন লাখে ঠেকে গেছে কিনা ধরপাকড়। যারা সরকারি চাকরি করছিলেন সব ধরপাকড়, যারা সেই সময় পুলিশের দায়িত্ব পালন করেছেন তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া। তারপরে আওয়ামী লীগ, ওনার যেহেতু দল, উনি নেই, বাকিদেরও থাকা চলবে না। এদিকে বলছেন সব জনসমর্থন আমাদের, কিন্তু জনসমর্থনের কাছে পরীক্ষাতে বসা, সেটা বসবে না। বলা হচ্ছে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না, থাকতে পারবে না। তো কেন রে ভাই এত সমর্থন, এত কিছু, হাসিনা নাই দোষী, আমি ধরছি তর্কের খাতিরে। তো তিনি তো চলে এসছেন, তিনি তো নেই, তো বাকিরা আর কেউ থাকতে পারবেন না, বা পলিটিক্যাল পার্টিটাই থাকতে পারবে না। পলিটিক্যাল পার্টি থাক না, ভোটে দাঁড়াতে চাই দাঁড়াক না, তো সমস্যা কোথায়? যদি আপনাদের জনসমর্থন থাকে তো সমস্যা কোথায়? তো এটা সিস্টেম হচ্ছে। ভারত সবসময় বলেছে একটা গণতান্ত্রিক সিস্টেম নিয়ে আসুন, একটা সুষ্ঠু পরিবেশ নিয়ে আসুন, একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসুন। প্রতিবেশী দেশ হিসেবে সবসময় পাশে থাকবে, বরাবর সাহায্য করে আসছে। দেশটার জন্ম তো ভারত দিয়েছে, বাদবাকি সাহায্য সহযোগিতা ভারত করবে। কিছুতেই হচ্ছে না। ওখানে যারা সংখ্যালঘু তাদের উপর নির্যাতন করা হলো, এখনও হয়তো চলছে। আর রাগটা আরও বেশি, ভারত কেন আশ্রয় দেবে শেখ হাসিনাকে? ভারতে যেহেতু হিন্দু এখানে মেজরিটি, রাগটা ওখানে পড়ে গেল মাইনরিটির ওপরে, হিন্দুদের ওপরে। হিন্দুদের আস্থানা এখানে থাকা চলবে না, ইস্কনের আস্থানা এখানে থাকা চলবে না, কি মামার বাড়ি দিল্লি করে সব স্লোগান চললো। যত জঙ্গি জেলবন্দি ছিল সব মুক্তি দিয়ে তাদের এখন রাজত্ব কায়েম করতে দেওয়া হয়ে গেল। তারপরে ভারতকে হুঁশিয়ারি, কখনো বলছে চিকেন নেক কেটে দেবো, নর্থ ইস্টে দাঙ্গা লাগিয়ে দেবো, বা দখল করে নেব, কলকাতা 4 দিনে দখল করে নেব, দিল্লিতে পতাকা তুলে দেবো, কত রকমের কথা। তো এই রকম একটা সিস্টেম যেখানে আছে, সেখানকার একটা অংশের লোক হয়তো ইউনুস করতে পারেন, কিন্তু ওই সরকারের ওপরে কোনো দেশ কোনো ভরসা করবে? আমাদের হাসিনাকে কেন রেখে দিয়েছেন আর অন্য কোনো দেশ তো কিছু বলছে না। আরও তো বিশ্বের দেশ রয়েছে, তারা কি এই প্রশ্ন তুলছে যে ভারত কেন হাসিনাকে আশ্রয় দেবে? তুলছে সব মন গড়া, যা খুশি। আর যেটা করলেন বা যেটা করছেন, এই একই সিস্টেম দেখবেন হয়তো আগামী দিনেও আসবে, যদি না মানে এই মানসিকতার পরিবর্তন আসে। ফাঁসি
একটা সিস্টেম থাকবে না, আর পলিটিক্যাল ব্যাপার থাকবে না, ফাঁসি। আরে পলিটিক্যাল আপনারা পরিবেশ তৈরি রাখতে পারতেন, আওয়ামী লীগকে লড়তে দিতে পারতেন, হাসিনা হয়তো ওখানে থাকতেন, যেতেন, তারপর আইনি প্রসেস চলতো, ব্যবস্থা হতো, ফাঁসি হয়ে গেল, হয়ে যাবে। আমি জানি না কতটা এটা কার্যকর করতে পারবে একটা দেশ, কতটা কার্যকর করতে পারবে যে একটা মানুষকে হঠাৎ করে ফাঁসিতে ঝুলানোর জন্য রায় ঘোষণা করে দেওয়া। দর্শক, আমি একটু আগে একটু কথা বলেছিলাম এই রায়টা সামনে আসার পরে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। তো তিনি কি বক্তব্য রেখেছেন আমার সামনে, মানে কি বলেছেন, সত্যি কি এটা সম্ভব এই ঘোষণা করে দেওয়ার পরেই একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, বা ভারত কি দিতে বাধ্য হবে, সেরকম চুক্তি কি রয়েছে ভারতের সঙ্গে? একটা পলিটিক্যাল আশ্রয়ের একটা চুক্তি আছে, সেটা আমরা জানি, পলিটিক্যাল আশ্রয় দেওয়া, এবং সেই মতোই দিয়েছে ভারত। কিন্তু মানে বন্দি সাজাপ্রাপ্ত কেউ চাইবে বাংলাদেশ আর ভারত দিতে বাধ্য হবে, এটা কি দেবে ভারত? আমি দর্শক আপনাদেরকে শোনাবো আমার সঙ্গে ঠিক কী কথা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। ইমনবাবু, এই যে রায়টা হলো ফাঁসি শেখ হাসিনার, তো তারপরে কি হবে? ভারত কি ফেরত করতে বাধ্য? মানে এইরকম কি কোনো চুক্তি আছে? বাংলাদেশের সাথে আমাদের কোনো রকম এক্সট্রাডিশন ট্রিটি নেই। যেহেতু আমাদের সঙ্গে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই এবং বাংলাদেশে এই মুহূর্তে কোনো যে সংবিধান সেই অনুযায়ী সরকার নেই, ভারত কোনোভাবেই এই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয়। ঠিক যেভাবে একসময় আমরা দালাই লামাকে অ্যাসাইলাম দিয়েছিলাম, ঠিক সেইভাবে শেখ হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়া হয়েছে। এখানে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন কোনো অর্থেই বা কোনোভাবেই নেই। আর বাংলাদেশের সেই ক্ষমতা নেই ভারতের উপর চাপ সৃষ্টি করে। একটা চুক্তি তো শুনেছিলাম, সেটা হচ্ছে পলিটিক্যাল আশ্রয় দেওয়ার, কিন্তু মানে ফেরত নেওয়া বা বন্দি মুক্তি মানে প্রত্যর্পণ, মানে এইরকম কোনো ব্যাপার নেই, তাই তো? আমাদের বন্দি মুক্তির কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, আর থাকলেও সেটা কোনোভাবেই একটি সরকারহীন দেশের সঙ্গে নেই। বাংলাদেশে যে অসাংবিধানিক সরকার চলছে ইউনূসের নেতৃত্বে, এটার কোনো কনস্টিটিউশনাল রেলিভেন্স নেই। সুতরাং তারা কি বলছে, তারা কি ভাবছে, সেটা নিয়ে ভারত মোটেও চিন্তিত নয় এবং শেখ হাসিনাকে ভারত কোনোভাবেই এই মুহূর্তে ফেরত দেবে না। আচ্ছা, আপনার কি মত, এই যে একটা এইভাবে একজন বাইরে রয়েছেন তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে দেওয়া, এটার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? এটা বোঝাই যাচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের সামনে লেলিয়ে দিয়ে মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের মাটিতে অস্থিরতার সৃষ্টি করে ভারতের ওপর চাপ সৃষ্টি করছে। এক। ২ নম্বর হচ্ছে যে এটার উদ্দেশ্য যে যাতে ইলেকশন দেরি করা যায় এবং ইউনূস আরো কিছুদিন ক্ষমতা ভোগ করে। তো এখানে তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সার্বিক কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে না দেওয়া, তার বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে, নথিপত্র পুড়িয়ে দিয়ে আত্মপক্ষ কখনোই সমর্থন করার বা কোর্টে রাখার যখন সুযোগ দেওয়া হচ্ছে না, সেখানে বোঝাই যাচ্ছে উদ্দেশ্য কি। হাসিনা কি করেছে তার উপর তার প্রমাণ ছাড়া কিভাবে তার বিরুদ্ধে এই ধরনের কাজ করা যায়। ষড়যন্ত্র করা হচ্ছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অন্যতম মূল চক্রী হচ্ছে এই মোহাম্মদ ইউনূস। না, ওদের একটা বক্তব্য যেটা হচ্ছে যে দুটো বিষয়, একটা হচ্ছে যে উনি আমাদের এখানে গণহত্যা চালিয়েছেন, সুতরাং তার সাজা তো পেতেই হবে, আর দ্বিতীয়ত আত্মপক্ষ সমর্থনের যে ব্যাপারটা, যে ওনাকে তো দেশে আসার কথা বলা হয়েছে বা ভারতকে বলা হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, তো না এলে তো কি করার আছে, এই হচ্ছে মানে বাংলাদেশের এই অংশের লোকের বক্তব্য। গণহত্যা চালিয়েছিলেন তার প্রমাণ আছে? মোহাম্মদ ইউনূস বললেই তো গণহত্যা চালানো যায় না। বাংলাদেশে এখনো আওয়ামী লীগের বহু সমর্থক আছেন, ভারতবর্ষের সঙ্গে দীর্ঘ সুসম্পর্ক তিনি বজায় রেখেছেন। বাংলাদেশের মাটিতে গণহত্যা শব্দটা খুব কঠিন। কয়েদিদের অ্যারেস্ট করে, জঙ্গিদের অ্যারেস্ট করে ফাঁসি দেওয়া আর গণহত্যা করা এক নয়। ইউনূসের আমলে তো জঙ্গিরা সব ঢাকা বিস্ফোরণের চক্রী যারা ছিল তারা তো বেরিয়ে গেছে। তো গণহত্যা অন্য জিনিস, গণহত্যাকে বলা হয় অ্যাট্রোসিটি ইন্ডিয়ান মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী। উনি অ্যাট্রোসিটি করলে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কন্ডেম করবে, ইউনাইটেড নেশনস কন্ডেম করবে। উনি একা কন্ডেম করছেন কেন? ওনার সরকার খালি কন্ডেম করছে কেন? অ্যাট্রোসিটিটা আন্তর্জাতিক মহলে হয়। অ্যাট্রোসিটির কেস কখনো এরকম ভাবে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, কারোর বিরুদ্ধে শাস্তি দেওয়া, এটা ইউনূসের একতরফা সিদ্ধান্ত।
উনি বাচ্চা বাচ্চা ছেলেদের সামনে রেখে ক্ষমতা অধিকার করে এইসব চালিয়ে যাচ্ছে। আর ওটা যেটা বলছিলাম যে ওনাকে ফেরত যাওয়ার জন্য বলা হয়েছিল, সুতরাং উনি যদি আদালতের সামনে না আসেন তো আমরা কি করব, মানে এই টাইপের একটা বার্তা ভারতকে বলা হয়েছিল। ভারতকে বলা হয়েছিল, এটা কি কোনো সুস্থ মানুষ বলবে যে আপনি ফেরত চলে যান? যেখানে পুলিশদের টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দমন নীতি চলছে, সেটা কি কোনো স্বাভাবিক সরকার, ভারতবর্ষের মতন একটা গণতান্ত্রিক দেশের সরকারের পক্ষে বলা সম্ভব যারা আপনি বাংলাদেশে ফিরে যান, আপনাকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে দেবে? এই অবাস্তব কথাগুলো ইউনূসই খালি বলতে পারে এবং তার ওই সাঙ্গপাঙ্গরা বলতে পারে। তিনি আন্তর্জাতিক মদতে কাজ করছেন স্পষ্ট, এবং দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তিনি সৃষ্টি করছেন। এখন যে অবস্থা বাংলাদেশের, পাকিস্তানের থেকেও বাজে অবস্থা বাংলাদেশের। আমরা তো আফগানিস্তানের সাথে সম্পর্ক তৈরি করেছি, কই আমাদের তো নেবারিং স্টেট, আমাদের চারপাশে রাষ্ট্রনীতি কোনো সমস্যা হচ্ছে না, তো বাংলাদেশে এত সমস্যা কোথায়? বাংলাদেশ ভারতবর্ষের বিরুদ্ধাচরণ করে কিচ্ছু লাভ নেই, হাসিনাকে ফেরত দেওয়া হবে না। আর 3 নম্বর, আইন অনুযায়ী কোনো কাজ ইউনূস করেনি, এবং সমস্ত নথি, সমস্ত তথ্য ওলট পালট করে দেওয়ার পর কাউকে বলা যায় না যে আপনি আত্মপক্ষ সমর্থন করুন। ওকে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শকরা শুনলেন, ইমন কল্যাণ লাহিড়ী একটা ব্যাখ্যা দিলেন যে কোনো চান্স নেই, ওই সাজা ঘোষণা হয়তো করা হয়েছে, ওই ওখানেই ওই খাতায় কলমে থেকে যাবে বা এলাকার লোকজনদেরকে সন্তুষ্ট করে হয়তো রাখা যাবে, কিন্তু ফাঁসি এইভাবে দেওয়া যাবে না, আর ভারত দিতে বাধ্যও নয়। এরকম কোনো চুক্তি নেই যে ভারত দিতে বাধ্য। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের নমুনা। হঠাৎ করে দুম করে কারো বিরুদ্ধে একটা ফাঁসি, মন গড়া একটা ঘোষণা করে দেওয়া। তো দর্শক বলবেন আপনাদের কি মত, ভারতের কি করা উচিত বা এরপর কি হতে পারে, আর এই যে নতুন বাংলাদেশ বলছেন, কেমন দেখছেন এই নতুন বাংলাদেশকে? অবশ্যই দর্শক বলবেন যা বলার। নজর রাখবেন আরামবাগ টিভিতে।